হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটি একটি ক্লাস 10-এর ভিডিও। ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারে কিছু প্রশ্ন আছে মানস মানচিত্র নিয়ে, বিভিন্ন টপিকের উপর মানস মানচিত্র, বিশেষ করে যেটা আমাদের 5 নম্বর অধ্যায়, সেখান থেকেই বিশেষ করে সুন্দরবনের ওপর বিভিন্ন রকম মানস মানচিত্রের প্রশ্ন এসেছে। তো সেই প্রশ্নগুলোকে কিভাবে লিখতে হবে সেটা আমাদের বুঝতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা মানস মানচিত্র কিভাবে আঁকতে হবে পরীক্ষার খাতায় তোমাদেরকে, সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো শুরু করছি। তো মানস মানচিত্র হচ্ছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ অর্থাৎ এমন একটা খসড়া চিত্র যেটা দেখে কোনো একটি বিষয়ের সমস্ত নলেজ একবারে আমরা নিতে পারবো। তো এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু মাধ্যমিকে আসবে আশা করছি, যার জন্য এই ভিডিওটা বানানো। তো তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা বানাও এবং খাতায়ও ঠিক এভাবেই লিখতে হবে, ঠিক আছে? শুরু করছি। তো মানস মানচিত্র প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এসেছে যে সুন্দরবনের বাস্তুতন্ত্র ধ্বংসের একটা কারণ মানস মানচিত্রের মাধ্যমে বর্ণনা করো। এটা তো এটাকে কিভাবে লিখতে হবে? তো সুন্দরবনের বাস্তুতন্ত্র ধ্বংসের যে কারণটা সেটাকে আমাদের পয়েন্ট করতে হবে প্রথমে। তো এবার ধ্বংসের কারণটা হচ্ছে আমাদের এইভাবে মানস মানচিত্রটাকে আঁকাতে হবে, ঠিক আছে? যে এখান থেকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখো, যেমন প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে সুন্দরবনের বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার প্রাকৃতিক কারণের মধ্যে কী কী হতে পারে? ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, তারপর জলের লবণাক্ততা বৃদ্ধি, নদীর গতিপথের পরিবর্তন। তো এইভাবে কিন্তু তোমাদের পয়েন্টগুলো করতে হবে। তো আমি তোমাদের এই প্রতিটাকে বলে দিচ্ছি, তোমরা এটাকে খাতায় লিখে নেবে, ঠিক আছে? আর পরীক্ষা হলেও এইভাবে লেখার চেষ্টা করবে। তো প্রথম পয়েন্ট যেটা আছে সুন্দরবনের বাস্তুতন্ত্র ধ্বংসের কারণ, এখানে প্রাকৃতিক কারণের মধ্যে তো বললাম। এর পরের কারণটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। মনুষ্যসৃষ্ট কারণ কী কী হতে পারে? যেমন বন উজাড়, মানে বন কেটে ফেলা। চিংড়ির চাষ, ওখানে সুন্দরবনে যেহেতু চিংড়ির প্রচুর পরিমাণে চাষ করা হয়, সেজন্য কিন্তু সেটা বাস্তুতন্ত্রকে ধ্বংস করার একটি কারণ। চোরা শিকার, আর হচ্ছে শিল্পায়ন ও বিদ্যুৎ কেন্দ্র। এর পরের পয়েন্টটা কী আছে? জলবায়ু পরিবর্তন। যেটা জলবায়ু পরিবর্তনের ফলে কী হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে কী হচ্ছে? আন্টার্কটিকায় বরফ গলছে এবং বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের জলের পরিমাণ বাড়ছে এবং জলের উচ্চতা বাড়ছে। আবার কি হচ্ছে? কখনো কখনো প্রচণ্ড খরা হচ্ছে, যার জন্য তীব্র দাবদাহ হচ্ছে এবং সেটাও কিন্তু বাস্তুতন্ত্রকে আর কি ক্ষতি করছে। আর এর পরেরটা হচ্ছে দূষণ। সেই দূষণের মধ্যে কী কী আছে? তেল নিঃসরণ। এই তেল নিঃসরণটা কোথা থেকে হয়? সুন্দরবনের বিভিন্ন রকম জাহাজ বা যেগুলো স্টিমার আছে সেগুলো যাওয়া আসা করে, এবং এগুলো যাওয়া আসার ফলেই সেখান থেকে যে তেল নিঃসরণ হয়ে জলে পড়ে, সেটা হচ্ছে জলের বাস্তুতন্ত্রকে নষ্ট করে। এছাড়াও প্লাস্টিক তো এখন বর্তমানে খুবই ক্ষতিকর একটা পদার্থ বা ক্ষতিকর একটা জিনিস, যেটা কিন্তু সুন্দরবনের বাস্তুতন্ত্রকেও ধ্বংস করছে। আর রাসায়নিক সার, সুন্দরবনের আশেপাশে যে জমিগুলো আছে সেখানকে চাষ করার জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয়, এবং এই রাসায়নিক সার কিন্তু আমাদের বাস্তুতন্ত্র দূষণে, বাস্তুতন্ত্র ধ্বংসের জন্য কিন্তু একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? তো তোমাদের আমি এটাকে দেখাচ্ছি, তোমাদের কিন্তু এইভাবে মানস মানচিত্রটাকে আঁকতে হবে। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ মানস মানচিত্রের মাধ্যমে দেখাও। তো জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো যেগুলো আছে সেটাও করে তোমাদের এইভাবে দেখাতে হবে। তো আমি তোমাদের লিখে দিয়েছি। তো প্রথমে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কী কী? বাসস্থানের বিনাশ ও খণ্ডভবন। খণ্ডভবন কথার অর্থ হচ্ছে কোনো একটা জায়গাকে তুমি কোনো পার্ট করে দিলে, পার্ট করে দিলে, ঠিক আছে? তো তারপর যে আছে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, এটা তো সব জায়গায় পয়েন্ট আছে। অতিরিক্ত ব্যবহার, কোনো একটা বনজ সম্পদ বা কোনো একটা প্রাণীজ সম্পদকে তুমি অতিরিক্ত ব্যবহার করছো, যার জন্য সেটা নষ্ট হচ্ছে, দূষণ। আর লাস্টেরটা আছে বৈদেশিক প্রজাতির অনুপ্রবেশ। তো তোমাদের কিন্তু এইভাবেই মানস মানচিত্র আঁকতে হবে পরীক্ষার খাতায়। তো এটা তোমরা কিন্তু খাতায় টুকে নেবে। বাসস্থানের বিনাশের মধ্যে 3টে পার্ট আছে, যেমন অরণ্য নিধন, জলাশয় ভরাট আর বাস্তুতন্ত্রের ভাঙন। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের মধ্যে 3টে পার্ট আছে, তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলে বরফ গলা ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি। অতিরিক্ত ব্যবহার ও শোষণের মধ্যেও আছে অতিরিক্ত মাছ ধরা, চোরা শিকার এবং ভেষজ উদ্ভিদ সংগ্রহ। এক্সেস পরিমাণ ভেষজ উদ্ভিদ যদি তুমি সংগ্রহ করে নাও, তাহলে কিন্তু সেই তোমার ওই অঞ্চলের বাসস্থান বা বাস্তুতন্ত্র কিন্তু, জীববৈচিত্র্য কিন্তু হ্রাস পাবে, তাই কি না? দূষণ, দূষণ তো সব জায়গায় জীববৈচিত্র্য হ্রাসের একটি মানে মেজর কারণ বলতে পারো। বায়ু দূষণ, জলদূষণ, অ্যাসিড বৃষ্টি, প্লাস্টিক দূষণ, কীটনাশকের প্রভাব। আর বিদেশি প্রজাতি যেমন বাস্তুতন্ত্রের মধ্যে আক্রমণ করে, যেমন কচুরিপানা, ল্যান্টানা ক্যামেরা, ঠিক আছে? এগুলো। আর রোগ ব্যাপ্তি হচ্ছে স্থানীয় প্রাণীদের মধ্যে বিভিন্ন রোগের ফলে কিন্তু আমাদের জীববৈচিত্র্য হ্রাস পায়। আচ্ছা, এরপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি আছে? যে মানুষের অবিবেচক
কর্মকাণ্ড কীভাবে সুন্দরবনের বিনাশ করছে সেটার উপরে। ঠিক আছে, তো সবগুলোই একই রকমই, কিন্তু যেহেতু কোশ্চেনের ধাঁচটা একটু আলাদা, সেজন্য কিন্তু আমাদের উত্তরের ধাঁচটাও একটু একটু করে আলাদা হয়েছে। ঠিক আছে, আর এই প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের মার্কসেই আসবে। ঠিক আছে, যদি 2 নম্বরের মার্কসে এই প্রশ্নগুলো আসে তাহলে তোমরা এখান থেকে 1-2 পয়েন্ট কমিয়ে দেবে। ঠিক আছে, মানুষের কর্মকাণ্ড সুন্দরবনের ধ্বংস এর মানস মানচিত্র এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, প্রথম পয়েন্টটা আছে অনিয়ন্ত্রিত বন উজাড়, যেটা ডিফরেস্টেশন আমরা বলে থাকি, মানে বন কেটে ফেলে। এবার বন কাটার কারণগুলো কী কী হতে পারে? তোমার বসবাসের জন্য তুমি বন জঙ্গল কেটে ওখানে বসবাস করতে পারো, চাষবাস করার জন্য হতে পারে, কাঠ সংগ্রহ, জ্বালানি বা আসবাবপত্র বানানোর জন্য যে কাঠ সংগ্রহ করি তার জন্য হতে পারে। এর ফলে কী হচ্ছে? এর ফলে বনের আয়তন কমে যাচ্ছে এবং বন্যপ্রাণীর বাসস্থানের ক্ষতি হচ্ছে, যার জন্য কিন্তু বন্যপ্রাণীরা কী হচ্ছে? আমাদের লোকালয়ে চলে আসছে। অবৈজ্ঞানিকভাবে চিংড়ির চাষ, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, এখানে পয়েন্টগুলো লেখা আছে, তোমরা দেখে নাও। তারপরে আরেকটা আছে শিল্পায়ন ও কলকারখানা। শিল্পায়ন কলকারখানা স্থাপন করার জন্য কিন্তু আমাদের বন কেটে দেওয়া হচ্ছে, যার জন্য বায়ু দূষণ বাড়ছে, আর বন্যপ্রাণীর শ্বাসকষ্ট ও প্রজনন ক্ষমতাও কিন্তু হ্রাস পাচ্ছে, যার জন্য আমাদের কিন্তু জীববৈচিত্র্য আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। পণ্যবাহী জাহাজ ও তেল নিঃসরণ, ঠিক আছে, এটাও আমাদের কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের একটা মূল কারণ, যেখানে নদীর জলে বিভিন্ন রকম দূষিত পদার্থ মিশছে এবং জল দূষিত হচ্ছে, আর মাছ ও ডলফিনের মৃত্যু হচ্ছে, অর্থাৎ জলজ যে জীববৈচিত্র্য আছে সেটাও কিন্তু হ্রাস পাচ্ছে। আর লাস্টে এটা চোরা শিকার তো আছেই সবগুলো পয়েন্টে। ঠিক আছে, আর পর্যটন ও প্লাস্টিক দূষণ, পর্যটকদের যেখানে বেশি যাবে সেখানে কিন্তু সেই জায়গাটাকে পর্যটকরা নোংরা করে দেয়, এবং যার জন্য কিন্তু সেখানেও পরিবেশটা দূষণ হচ্ছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আর এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মানস মানচিত্র সুন্দরবনের চ্যালেঞ্জ ও জীববৈচিত্র্যের প্রভাব। ঠিক আছে, তো এখানেও আছে সুন্দরবনের পরিবেশগত সংকট ও জীববৈচিত্র্য, এর মানস মানচিত্র আঁকতে বলছে। তো মানস মানচিত্র দেখো কী বলছে এখানে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা। এবার এখানে একটা পয়েন্ট আছে, এখানে কিন্তু তোমাকে আলাদা করে বলে দিয়েছে যে সুন্দরবনের পরিবেশগত সংকটকে ইংলিশে বলা আছে চ্যালেঞ্জ, কারণ চ্যালেঞ্জ দিয়েই প্রশ্নটা ছিল। সুন্দরবনের চ্যালেঞ্জ ও জীববৈচিত্র্যের প্রভাব, পরিবেশগত চ্যালেঞ্জ ও জীববৈচিত্র্যের প্রভাব, তো সেটাকে এইভাবে লিখতে হবে, চ্যালেঞ্জ আর জীববৈচিত্র্যের প্রভাবে দুটো আলাদা করে পয়েন্ট করতে হবে দুটো থেকে। চ্যালেঞ্জের মধ্যে আছে বিশ্ব উষ্ণায়নে জলস্তর বৃদ্ধি এবং মিষ্টি জলের উৎস হ্রাস, আর এর জন্য জীববৈচিত্র্যের উপর কী প্রভাব পড়ছে? সুন্দরী গাছের আগামরা রোগ হচ্ছে। ঠিক আছে, আগামরা একটা রোগ। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের অবক্ষয় আর বনের ঘনত্ব হ্রাস পাচ্ছে। 2 নম্বর পয়েন্টটা কী আছে? প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন। এখানেও যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ কি? ঘন ঘন বিধ্বংসী ঘূর্ণিঝড় যেমন আমফান, ইয়াস এসব, আর অনিয়মিত বৃষ্টিপাত, যার ফলে কি হচ্ছে? বাসস্থানের ধ্বংস, হাজার হাজার গাছ উপড়ে পড়ে যাওয়া, খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে, জলোচ্ছ্বাসে হরিণ ও শুয়োরের মৃত্যু হচ্ছে ওখানকার, বাঘের খাদ্যের জন্য অভাব হয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্টটা কী আছে? নদী দূষণ ও তেল নিঃসরণ, এটাও চ্যালেঞ্জ। মালবাহী জাহাজ থেকে তেল লিক হচ্ছে এবং প্লাস্টিক, রাসায়নিক বর্জ্য পদার্থ, তো প্রভাবটাও তোমরা দেখে নাও, কারণ সবগুলোই একই রকম, ওই জন্য আমি বারবার জিনিসগুলো বলছি না। ঠিক আছে, আর লাস্ট পয়েন্টটা কী আছে? লাস্ট পয়েন্টটা আছে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত। এটা লাস্ট পয়েন্ট না, লাস্টের আগের পয়েন্ট। এখানে চ্যালেঞ্জ কী আছে? যে খাদ্যের খোঁজে বাঘের লোকালয়ে প্রবেশ করছে। ঠিক আছে, আর মাছ কাঁকড়া ধরতে মানুষের বনের গভীরে যেতে হয়, আর এর প্রভাব কী হয়? মানুষের হাতে বাঘের মৃত্যু হচ্ছে। আর তারপর কী হচ্ছে? যে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে, শীর্ষ শিকারী কমলে তৃণভোজী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে এই পয়েন্টটা একটু বোঝার আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে মানে মানুষরা বিভিন্ন রকম কাঠ বা বিভিন্ন রকম আসবাবপত্রের জন্য, বিভিন্ন রকম দরকারি জিনিস, ভেষজ জিনিসের জন্য গভীর বনে যাচ্ছে, অবশ্যই দলবল মিলে যাচ্ছে, এবং সেখানে বাঘ যদি মানুষের সামনে চলে আসে তাহলে বাঘটাকে মানুষটা মেরে ফেলছে। ঠিক আছে, পিটিয়ে বা বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলছে, যার জন্য কিন্তু বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে। এবার বাঘের সংখ্যা হ্রাস পেলে কী হবে? ওই পরিবেশে তৃণভোজী প্রাণীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর লাস্ট পয়েন্টটা কী বলেছে? যে চোরা শিকার ও অবৈধ দখল, এগুলো সব পোল্ট্রিতেই আছে, যেমন বাঘের চামড়া ও হাড়ের জন্য শিকার করা হচ্ছে, হরিণের মাংসের জন্য অবৈধ শিকার করা হচ্ছে, এর ফলে জীববৈচিত্র্যের উপর কী প্রভাব পড়ছে? যে প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, জেনেটিক বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, আর প্রাণীর টিকে থাকাও কঠিন হয়ে যাচ্ছে। তো এইটাকে লিখে দেওয়ার কারণটাই হচ্ছে তোমাদের উত্তরগুলো কিন্তু ঠিক এইভাবে, এই যে এইভাবে যেভাবে আছে পরীক্ষার খাতাতেও কিন্তু ঠিক এইভাবে এর আনসার করতে হবে মানস মানচিত্র, তাহলেই কিন্তু তোমরা পুরো মার্কস পাবে। তো তোমাদের কাজটা কী হবে? তোমাদের কাজটা হবে ভিডিওটাকে পজ করা, পজ করে করে এখান থেকে জুম করে করে দেখে দেখে লিখে নেওয়া। আমি সব জায়গাতেই আরেকবার জুম করে দিচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। ঠিক আছে।
আর পুরো ভিডিওটা দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, করে নিচে কমেন্ট করে দেবে যে তোমরা যদি এরপরে আরও কিছু চাও, সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো। আর আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে মানস মানচিত্র কিন্তু এমন একটা জিনিস যেটাতে খুব সহজে একটা গোটা চ্যাপ্টারকে কিন্তু তোমরা রিভাইজ করে নিতে পারবে। তো আমি ভাবছি এরকম আরও কতগুলো ক্লাস আপলোড করব, তো সেগুলো তোমরা একটু দেখো, ঠিক আছে? তো আমি সবগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি, ফাইনালি তোমরা এটাকে পজ করে করে লিখে নেবে, ঠিক আছে? 5টা প্রশ্ন আছে। ব্যাস, তাহলে আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।